সিরাতের ওই বৃষ্টি যদি আজ আমার ফ্যামিলিতে আমি নামিয়ে আনতে পারি, আমার সমাজে নামিয়ে আনতে পারি, ইনশাআল্লাহ এই সমাজ আবার সাহাবায়ে কেরামের ওই খলিফা যুগে মানুষের ব্যক্তিগত জীবনে শান্তির চেয়ে সুখের চেয়ে বিষণ্ণতার পেরেশানি যেন বেশি। মানুষকে সারা দিন ও রাত একটা অজানা পেরেশানি এবং কি যেন এক অভাব আর সংকট তাড়া করে ফেলে। মানুষ কোথাও গিয়ে স্থির বসতে পারে না। মানুষের সঙ্গে মানুষের দুইটা ভালো বন্ধুত্বের আলাপ যেন হারিয়ে গেছে। এক জায়গায় বসলেই মানুষ শুধু পেরেশানির গল্প করে, একে অপরের দুঃখের কথা শেয়ার করে এবং বিভিন্ন সমালোচনায় মত্ত হয়। মানুষ বসে শান্তির দুইটা কথা বলার, স্বস্তির দুইটা নিঃশ্বাস ছাড়বার এই ইতিহাস যেন মানুষের কাছে ভুলে যাওয়া ইতিহাসে পরিণত হয়েছে। আজকে পরিবারগুলির দিকে যদি আমরা লক্ষ্য করি, যে সমস্ত খাস খাস শিক্ষিত ফ্যামিলি, সভ্য ভদ্র উন্নত বংশের ফ্যামিলিগুলি, সেই ফ্যামিলিগুলির অবস্থাও কেমন? সবসময় সেখানে কোন একটা অজানা অভাবের হাহাকার চলছে। পারস্পরিক কোনো হৃদ্যতা, সম্প্রীতি, সুসম্পর্কের যেন বালাই নেই। পিতা মাতা আর সন্তানাদি বলুন, আর স্বামী আর স্ত্রী বলুন, আর ভাই আর ভাইয়ের ভিতরে বলুন, ভাবি আর ননদের ভিতরে বলুন, শ্বশুর আর শাশুড়ির ভিতরে বলুন, প্রতিবেশীর পারস্পরিক সম্পর্ক বলুন, সবখানে যেন একটি হাহাকার চলছে এবং কলহ, বিবাদ, গণ্ডগোলের একটি দাও দাও লেলিহান শিখা যেন প্রতিটি ফ্যামিলিতে প্রজ্বলিত। আজকে সমাজের চিত্র দেখেন, সমাজটা হাহাকার করছে, কোনো নিরাপত্তা নাই। মানুষের জান নিয়ে ঘর থেকে বের হচ্ছে, সে জান নিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারবে কিনা সবসময় তাকে শঙ্কিত থাকতে হচ্ছে। মানুষের ইজ্জত, মানুষের সম্মান, মানুষের মান সব কিছু একটা আতঙ্কের ভিতরে। মানুষের সম্পদের কথা মানুষকে জানাতে চায় না, আতঙ্কের কারণে, ভয়ের কারণে। সম্মানের সংবাদে এক মানুষের সম্মানজনক কোনো পদমর্যাদার কারণে অন্য মানুষ খুশি হয় না, বরং সেই মানুষটা নিজের সেই সম্মানের কথা, অর্জনের কথাটা শেয়ার করতে পারে না হিংসুক এবং নিন্দুকের ভয়ে। আজকে মানুষকে শ্রদ্ধা করছে, সালাম বিনিময় করছে, দূর থেকে স্যালুট জানাচ্ছে, কিন্তু তা কেন? অন্তরের মহব্বত আর ভালোবাসা থেকে নয়, বরং তার অনিষ্ট থেকে, তার খারাপি থেকে বেঁচে থাকার জন্য তাকে সালাম দিয়ে চলছে। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের চিত্র। আজ ছোটদের ভিতরে বড়দের কোনো শ্রদ্ধাবোধ নাই, বড়দের মধ্যেও যেন ছোটদের প্রতি স্নেহ, মায়া, মমতা এগুলি হারিয়ে গেছে। সমবয়স্কদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ এটা যেন নষ্ট হয়ে গেছে। আলেম ওলামাদের প্রতি ইজ্জত যেন আমরা একেবারে ভুলেই বসেছি। শিক্ষকের মহান মর্যাদা এটাও যেন আজকে আমরা পদদলিত করে ফেলেছি। আজকে গোটা সমাজ যেন হাহাকার করছে, চেয়ে আসে এক অদৃশ্য পরিবর্তনের দিকে, এক অদৃশ্য ইনকিলাবের দিকে। বুক ভরা আশা নিয়ে গোটা সমাজবাসী তাকিয়ে আছে। সেই আশা নিবারণ করতে পারে, মানুষের সেই আশার সেই জায়গাটাকে, সেই অভাবটাকে পুরা করতে পারে একমাত্র বিশ্বনবী রহমতে আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত এই সিরাত এবং তার রেখে যাওয়া এই আদর্শ এবং তার রেখে যাওয়া দ্বীন ও শরিয়াত। কথা ঠিক না বেঠিক? কিন্তু সম্মানিত হাজরিন, দুঃখের বিষয় হলো আজকে সমাজ নবীজির সিরাতের সঙ্গে পরিচিত নয়। আজকে পরিবারগুলি রসুলের সিরাতের সঙ্গে অপরিচিত। আজকে ব্যক্তি ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং তার আদর্শ, তার সভ্যতা সম্পর্কে আমরা একেবারে বেখবর, যার কারণে আমরা নবীজির সিরাতের কাছাকাছি হচ্ছি না। তার সিরাত, বাস্তব জীবনের চরিত্রগুলি আমার বাস্তব জীবনে বাস্তবভাবে চর্চা করছি না, যার ফলে আমরা আশাহত হচ্ছি এবং আমরা এই বিষণ্ণতার জীবন কাটাচ্ছি। অথচ এটা আমাদের জন্য অসম্ভব নয়, একেবারেই সম্ভব যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতগুলিকে ব্যক্তি জীবনে চর্চা করব, পারিবারিক জীবনে চর্চা করব, সমাজ জীবনে চর্চা করব, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করব মুহাম্মদ আরবির পবিত্র শরিয়া। এটা একেবারেই সম্ভব এবং সেই শান্তির দিন, সেই শান্তির আবহ এবং সেই খেলাফতের শান্তি এটা আবার ফিরে আসা একেবারেই সম্ভব। অসম্ভব কথাটা আমাদেরকে শয়তানে বুঝিয়েছে, আর সম্ভব কথাটা আমাদেরকে কোরআন বারবার আহ্বান করে জানাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদেরকে বারবার আহ্বান করছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কোরআন বলছে, নবীর সিরাত বলছে, আসো আসো, শুধু ফিরে আসো, দৌড়ায় ফিরে আসো
যে পথে চলছো ওই পথ থেকে ফিরে সঠিক পথে দৌড় লাগাও, দেখবা তোমার জন্য নিশ্চিত শান্তি, আল্লাহর ওয়াদাগুলি বাস্তব রূপে তোমার সামনে অপেক্ষমান। এজন্য সম্মানিত হাজিরিন, রসুলের সিরাত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধিতে আনতে হবে, নিজ পরিবারের সমাজে সেটার বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা একজন বুড়ির কিস্সা জানি। বুড়ি জানতো না নবীজি সম্পর্কে, নবীর সিরাত সম্পর্কে। তো মক্কাতে, ফতে মক্কার পরে আবু জাহেলরা এলান দিয়ে দিল যে নবী মোহাম্মদ আসছে, বিরাট সৈন্য সামন্ত নিয়ে মদিনা থেকে তারা কিন্তু হামলা করবে, যাকে পাবে তাকে হত্যা করে ফেলবে, মালামাল যা থাকবে সব লুণ্ঠন করে নেবে। মোহাম্মদের সন্ত্রাসী বাহিনী, জঙ্গি গোষ্ঠী আসতেছে। তো বৃদ্ধা মহিলা এই কথা শুনে ওই আবু জাহেলদের প্রোপাগান্ডা এবং এই তথ্য বিভ্রাট অপপ্রচার শুনে বৃদ্ধা মহিলা মা ভীত হয়ে গেছে। অপপ্রচার এখনও আছে না? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার এখনও দুনিয়াতে আছে না? না আছে। তো বৃদ্ধা বিভ্রান্ত হয়ে গেছে। বিভ্রান্ত হয়ে টুপলা টুপলি বেঁধে বাড়ির সামান, মাল সামান নিয়ে সে বের হয়ে গেছে। মক্কা থেকে দূরে কোথাও চলে যাবে, পাহাড়ি মরুভূমি অঞ্চলে আত্মীয় স্বজনের বাসায়, ওখানে যে নিরাপত্তা খুঁজবে। তো বের হয়ে গেছে। বের হওয়ার পরে পথের ভিতরে হঠাৎ করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনি হয়ে গেছেন। কিন্তু বৃদ্ধা তো চেনে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না যে এই মহিলা কেন বের হয়ে আসছে। দেখছেন যে বৃদ্ধা আম্মাজান কষ্ট পাচ্ছে, বোঝা বইতে পারছেন না। নবীজি ওই বোঝাটা নিজের কাঁধে তুলে নিলেন আর বললেন যে আম্মা, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার এই বোঝা আপনার গন্তব্য পর্যন্ত আমি বহন করে দেব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ওই বোঝাটা নিজ কাঁধেও তুলে নিলেন এবং বৃদ্ধার সঙ্গে চলতে চলতে একেবারে বহুদূর তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলেন। এই যে চলতেছেন পথ, এর মাঝে জিজ্ঞাসা করেছেন যে মা আপনি কোথায় যাবেন? বলে যে আমি শুনছি যে মোহাম্মদ আসতেছে, আসছে বড় সন্ত্রাস, সে আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদের মালামালকে লুণ্ঠন করে নেবে, তাই সেই ভয়ে আমি পলাচ্ছি, বাবা তুমি আমাকে নিয়ে যাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো চিন্তা নাই, তুমি অভয় গ্রহণ করো, চলো আমার সঙ্গে, তোমাকে গন্তব্যে পৌঁছে দিব। বৃদ্ধাকে খেদমত করতে করতে তার গন্তব্যে পৌঁছে দিলেন, সুন্দরভাবে তার মালামালগুলি বুঝিয়ে দিলেন। এরপরে বৃদ্ধা মার কাছ থেকে দোয়া নিয়ে নবীজি ফিরবেন। তখন ওই বৃদ্ধা আম্মাজান জিজ্ঞাসা করছেন যে ও যুবক, তুমি একটু তোমার পরিচয়টা বলে যাও, তোমার জন্য যে আমি দোয়া করব, আমার অন্তরটা খুশিতে বিগলিত হয়ে গেছে, কারণ আমি আমার জীবনে এমন যুবক কোনোদিন দেখি নাই, এত সুন্দর মানুষ হতে পারে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আর তুমি যে আমার সঙ্গে আন্তরিকতা দেখালে আমি ভাবতেও পারি নাই। তুমি আমার পরিচয়টা, তোমার পরিচয়টা আমাকে দিয়ে যাও। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, আমি যদি এখন তার মুখোমুখি বলে ফেলি যে আমি মুহাম্মদ, তাহলে হতে পারে বৃদ্ধা আতঙ্কিত হয়ে যাবে। তাই বলছেন যে মা, তোমাকে একটা কথা বলি, তুমি ভয় পাবে না তো? বলে যে না, কেন ভয় পাবো? তোমার থেকে আবার কিসের ভয়? তোমার মতো কোনো মানুষ হতে পারে? তুমি তো জমিনের মানুষ নও, তুমি তো আসমানের ফেরেশতা, তুমি বলো কি বলছো? বলে যে দেখো, তুমি যেই মুহাম্মদের ভয়ে মক্কা ছেড়ে পালালে, আমার নাম সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে বৃদ্ধা মা পায়ে পড়ে গেছে, হাত জড়ায় ধরে ক্ষমা চাইতেছে, মুহাম্মদ আমার ভুল হয়েছে, কাফেরদের অপপ্রচার শুনে আমি তোমাকে বুঝতে পারি নাই, তোমার সিরাত সম্পর্কে জানতে পারি নাই, তোমার আখলাক, তোমার চরিত্র সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না মুহাম্মদ, মেহেরবানি করে দয়া করে আমাকে মাফ করে দাও। ওই কাফেরদের প্রোপাগান্ডা যা আমি শুনেছি সব ভুলে গেলাম, তুমি আর দেরি করো না, তোমার আনিত দ্বীন আর কালেমা আমাকে পড়ায় দীক্ষিত করে দাও। নবী মুহাম্মদ বললেন, বৃদ্ধা তুমি আমার সঙ্গে সঙ্গে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা থেকে কি বোঝা গেল? যতক্ষণ পর্যন্ত বৃদ্ধা অপপ্রচারে মত্ত ছিল, সঠিক রসুলের সিরাত সম্পর্কে অবগত হয় নাই, ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদকে সে ভালোবাসতে পারে নাই, নবী মুহাম্মদকে সে বুঝতে পারে নাই, নবী মুহাম্মদের দ্বীনকে মনে প্রাণে মানতে পারে নাই। আজও পর্যন্ত এই একই ব্যাপার চলছে, যে রাষ্ট্রের কর্ণধারেরা এখনো পর্যন্ত বুঝতে পারে নাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার বিধান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া পরিচালনার যেই নীতি, এই শরিয়ার মাধ্যমে রাষ্ট্র সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করে। শরিয়া প্রতিষ্ঠা হলে রাষ্ট্রের জনগণ সবচেয়ে তাদের আদর্শ, তাদের অধিকারটা ফিরে পায়।
শরিয়া প্রতিষ্ঠিত হলে আদালতে চূড়ান্ত পর্যায়ের ইনসাফ প্রতিষ্ঠিত হয়, সমাজে ন্যায় নীতি সাম্য ঐক্য প্রতিষ্ঠিত হয়। এই কথা যে রাষ্ট্রের কর্ণধরেরা বুঝতে পারে নাই, তারা এখনো ওই বৃদ্ধার মতো অবস্থায় আছে। যদি তারা বুঝতে পারে, পাগলের মতো তারা নবীজির শরিয়ার প্রতি হামাগুড়ি দিয়ে তারা উচট খেয়ে পড়বে, তারা হুমড়ি খেয়ে পড়বে। যেই সমাজ এখনো পর্যন্ত নবীর সিরাত সম্পর্কে জানতে পারে নাই, তারা কলহ বিবাদ আর হত্যা মামলা, আধিপত্য বিস্তার, সন্ত্রাস এগুলির মাধ্যমে নিজেদের কামিয়াবি আর সফলতার চিন্তা করছে। তখন তাদের চোখ খুলে যাবে। নবীর সিরাত যখন তারা পেয়ে যাবে, তখন তারা দেখবে অভাবের চিরমুক্তি মুহাম্মাদের সিরাতের মাঝে রয়েছে। মানুষের চির ঐশ্বর্য, সুখ আর শান্তি, অঢেল সমৃদ্ধি, এসব কিছু একমাত্র নবী মুহাম্মাদের সিরাতের মধ্যে আছে। তখন তাদের সমাজের চিত্র পরিবর্তন হবে। যখন ফ্যামিলিগুলি বুঝতে পারবে না, ফ্যামিলির শান্তি এবং লাইফস্টাইল এটা একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অবলম্বনের মাঝে রয়েছে, তখন ফ্যামিলিগুলির কলহ বিবাদ, পারস্পরিক এই যে বৈরিতা, বৈষম্য, এসব কিছু হারিয়ে ফ্যামিলিগুলির মধ্যে শান্তির সুবাতাস প্রবাহিত হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসেছেন রহমত হিসাবে, তিনি দয়া হিসেবে এসেছেন, তিনি কল্যাণ হিসেবে এসেছেন, তিনি মানবতার মুক্তির দূত হিসেবে এসেছেন। তিনি শুধু মানুষকে রহমত দিয়েছেন তা নয়, গোটা পৃথিবীর সমস্ত বস্তু নিচয় নবী মুহাম্মাদের ভালোবাসায় পাগল এবং উন্মাদ হয়েছে, নবীর প্রেমে তারা জর্জরিত হয়েছে এবং নবীর রহমতে তারা সিঞ্চিত হয়েছে। আমরা ঘটনা জানি, মসজিদে নববীর মেম্বারের সামনে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছ, শুকনা খেজুর গাছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটার উপরে হাত রেখে খুতবা পাঠ করতেন। কিন্তু এক পর্যায়ে যখন মেম্বার তৈরি হয়ে গেল, তখন ওই কাষ্ঠখণ্ড খেজুরের গাছকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। একদিনের ঘটনা, নবীজি মেম্বারে খুতবা দিবেন, এই অবস্থায় ওই খেজুর গাছের শুকনা কাঠ হাউমাউ করে আওয়াজ করে কান্না করতে আরম্ভ করেছে। নবীজি তার কান্নার আওয়াজ শুনছেন, মজমা ভরা সাহাবায়ে কেরাম ওই খেজুর গাছের কান্নার আওয়াজ শুনতেছেন। নবীজি মেম্বার থেকে নেমে ওই খেজুর গাছের কাছে গেলেন, ওর শরীরে হাত বুলায় দিলেন, ওকে জড়িয়ে নিলেন। এরপরে আস্তে আস্তে তার কান্না থামলো। এখনো পর্যন্ত সেই উস্তুয়ানায়ে হান্নানা মসজিদে নববীতে সংরক্ষণ করা আছে। কথা ঠিক না বেঠিক? এজন্য বস্তু, জড়বস্তু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রহমতে সিঞ্চিত হয়েছে এবং নবীর ভালোবাসায় তারা উদ্বেলিত হয়েছে। এই জন্য সম্মানিত হাজরিন, সিরাতকে বুঝতে হবে এবং বাস্তবে সিরাতকে নিজের সমাজে, পরিবারে প্রতিষ্ঠিত করতে হবে বাস্তব অর্থে। আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সিরাতের উপরে চলছিল। বিশেষ করে আমাদের এবুলাক মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব দাওয়াত বরকাতুহুম অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন সিরাতে রাসূলের উপরে। আমি আপনাদের সম্মুখে আমাদের পারিবারিক ছোট ছোট কিছু বিষয়ে সিরাত এর বিষয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে দেখুন, আমাদের পরিবারগুলি অশান্ত, আমাদের পরিবারের ভিতরে শৃঙ্খলা নাই, পরিবারের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হারিয়ে গেছে, শ্বশুর শাশুড়ি এর সঙ্গে পুত্রবধূ যারা ঘরে আসে তাদের সম্পর্ক এটা নষ্ট হয়ে গেছে, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক, ভাবি এবং ননদের সম্পর্ক, এগুলি সব নষ্ট হয়ে গেছে। পরিবারগুলি সব ব্যক্তিকেন্দ্রিক এবং স্বার্থপরতার চরম শিখরে যাওয়ার কারণে হিংসাত্মক ভূমিকায় রাত ও দিন নিজেদের ভিতরে শুধু কলহ, দ্বন্দ্ব আর হিংসাহিংসি, ফিতনা, ফাসাদ, এগুলির ভিতরে পরিবারগুলি জর্জরিত হয়ে আছে। আজকে যদি আমি আমার পরিবারের কথা চিন্তা করি, নানান জিনিস এমনটা বেরিয়ে আসবে যেগুলি অশান্তির পিছনে আমার পরিবারই সেই অশান্তিগুলো সৃষ্টি করছে এবং সেই অশান্তি আমার পরিবারই ভোগ করছে। সম্মানিত হাজরিন, পরিবারে যদি সিরাতে রাসূল কায়েম হয়, ইনশাল্লাহ এই অশান্তিগুলো দূর হয়ে যাবে। আমি ছোট্ট ছোট্ট করে কিছু কথা বলি। যেমন দেখেন, আমাদের পরিবারগুলি যখন গঠন হয়, নতুন দম্পতি যখন নবজীবন বৈবাহিক জীবনে কদম রাখে, পা রাখে, তখন থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সিরাত আছে। ওই সিরাতগুলি যদি প্রকৃত অর্থে পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে চর্চা করা যায়, তাহলে কিন্তু ফ্যামিলির এই অশান্তি থেকে চিরকাল একেবারে মওত পর্যন্ত এই নবদম্পতি বেঁচে থাকতে পারে। কিন্তু আমরা বিবাহের সময়, আমরা বিবাহের সিরাত কি, আমি যে নতুন জীবনে পা রাখছি, আমি যুবক যুবতী বিবাহের পিড়িতে আমরা যে বসছি, আমরা যে নতুন জীবনের স্বপ্ন দেখছি, এই জীবনটাতে আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কি আছে, এইটা যুব সমাজ না জানা থাকার কারণে তাদের দাম্পত্য জীবন কলহপূর্ণ হচ্ছে, বিবাদপূর্ণ হচ্ছে। উদাহরণস্বরূপ, আমাদের সমাজের মধ্যে
যখন বিবাহ হয়, বিবাহের একটা খুতবা দেওয়া হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু বিবাহের একটা খুতবা দিতেন। নবীজি যখন বিবাহের খুতবা পড়াতেন, তখন ওই খুতবার প্রারম্ভে নবীজি 3টা আয়াত শরীফ পাঠ করতেন, সূরাতুন নিসায়ের আয়াত পড়তেন। এই 3টা আয়াত মানুষের পারিবারিক জীবনের এমন সব মৌলিক নির্দেশনাপূর্ণ যে এই 3টা আয়াতকে যদি কেউ উপলব্ধি করে নিজের পারিবারিক জীবনকে শুরু করতে পারে, ইনশাল্লাহ পরিবারের শেষ পর্যন্ত সফলতার সঙ্গে কোন্দল কেওয়াস বিহীনভাবে সে নিরাপত্তার সাথে, শান্তি শৃঙ্খলার সাথে, উন্নয়নের সাথে, পারিবারিক শৃঙ্খলার সাথে সুন্দর পরিবার গঠনের সমর্থ হবে। কিন্তু যদি এই সিরাতগুলি অনুপস্থিত থাকে, এই আয়াতের মর্ম গ্রহণ করে যদি দম্পতি তাদের সংসার পরিচালনার জন্য আত্মনিয়োগ না করে, তাহলে কলহ বিবাদের শেষ থাকবে না। উদাহরণস্বরূপ যে 3টি আয়াত নবীজি পড়তেন, তার মধ্যে একটি আয়াত পড়তেন সূরাতুন নিসায়ের আয়াত। আল্লাহ নবী পড়তেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই আয়াত শরীফ পাঠ করতেন। যখন নবীজি এই আয়াত পড়তেন, তখন যারা বিবাহের পিঁড়িতে বসতো, পর এবং বধূ, তারা এই আয়াতকে উপলব্ধি করতেন, এই আয়াতের মর্মকে নিজের সিনার মধ্যে ধারণ করতেন। উপস্থিত মজমা বিবাহের অনুষ্ঠানে যারা থাকতো, তারাও এই আয়াত শরীফের মর্মটা অনুধাবন করতেন এবং এই চেতনা লালন করতেন। কিন্তু আজকের সমাজে যে বিবাহগুলি হয়, বিবাহের খুতবা তো হয় বটে, অনেক জায়গায় খুতবাও হয় না। খুতবা হয় বটে, কিন্তু সেই খুতবা দম্পতি মনোযোগ দিয়ে শোনে না। উপস্থিত যারা থাকে তারাও এই খুতবার প্রতি গুরুত্ব দেয় না, তারা শুধু ইজাব কবুল শোনার অপেক্ষায় থাকে, কিন্তু এই খুতবাগুলি তারা মনোযোগ দিয়ে শোনে না। এটার মর্ম শুনলেও, কোনো কোনো জায়গায় শুনলেও এই আয়াতের মর্মগুলি কি সেটা কিন্তু উপস্থিতি বুঝে না। সম্মানিত হাজরিন, এই একটা আয়াতের মধ্যে সারা জীবনের সমস্ত কলহ বিবাদ মিটানোর আদর্শ পন্থা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বাস্তবে করে করে দেখাই দিয়েছেন। আমাদের ফ্যামিলিগুলিতে কি হয়, যখন নববধূ আসে, সে তার স্বামীর হাত ধরে নতুন একটি ফ্যামিলির ভিতরে প্রবেশ করে। একটা ফ্যামিলিকে তার পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন প্রতিবেশী বান্ধবী সব কিছুকে ছেড়ে দিয়ে সে একটা নতুন ঘরে নতুন সংসারে আগমন করে, একমাত্র স্বামীর ভালোবাসা অন্তরে ধারণ করে, স্বামীর চেহারার দিকে তাকায়, স্বামীর হাত ধরে। এই ঘরে যখন সে আসে, তখন এই ঘরের যিনি কর্তা ব্যক্তি আছেন, তার শ্বশুর মহোদয়, ওই শ্বশুরের চেহারার দিকে তাকায় সে পিতৃ স্নেহ এবং পিতৃ মায়া মমতা অভিভাবকত্ব এটা সে খুঁজে পেতে চায়। এই ঘরের যিনি শাশুড়ি আছেন, ওই শাশুড়ির চেহারার দিকে তাকায় সে মাতৃ স্নেহ এবং মাতৃ আদর মমতা এইটা সে খুঁজে পেতে চায়। এই পিপাসা নিয়ে সে নতুন ঘরে আসে। কিন্তু কি হয়, 2 দিন 4 দিন 5 দিন যেতে না যেতেই ওই নববধূর সমস্ত আশাগুলি টুকরা টুকরা হয়ে তার কলিজাটা খান খান হয়ে যায়। সে তার শাশুড়িকে যেমনটা চেয়েছিল তেমন পায় না। সে তার শ্বশুরের যেমন আচরণটা আশা করেছিল সম্পূর্ণ তার বিপরীত যখন পাইতে থাকে, সে তার স্বামী থেকে যা আশা করেছিল সম্পূর্ণ তার পরিপন্থী আচরণগুলি যখন রাত ও দিন 24 ঘন্টা তার সঙ্গে ওই বদ্ধ 4 দেওয়ালের ভিতরে ঘটতে থাকে, তখন এক পর্যায়ে ওই মেয়েটা এসেছিল শ্বশুরালয়ে, ওই বাপের বাড়ি সব কিছু ত্যাগ করে হাসি মুখে নববধূ হয়ে সেজে গুজে। কিন্তু যে যখন সে বাপের বাড়িতে যায় দ্বিতীয়বার তৃতীয়বার, তখন সে চোখ মুছতে মুছতে যায়। তার মা তার দেখে চোখে কাঁদতে কাঁদতে তার আদরের কলিজার টুকরা কন্যাটার চোখ ফুলে গেছে। মা যখন দেখে তার শরীরের মধ্যে পিটানির আঘাত, মা যখন দেখে আর শোনে তার ওই বর্বরচিত নির্যাতনের কাহিনীগুলি, তখন ওই মায়ের কলিজাটা কিভাবে ছটফট করতে থাকে, ওই পিতার কলিজা কিভাবে খান খান হতে থাকে। যাদের ঘরে মেয়ে আছে আর যারা এই অতিষ্ঠ এই নির্যাতন, এই পারিবারিক নির্যাতনের শিকার হন, একমাত্র ভুক্তভোগীরাই এটা অনুভব করতে পারেন। সম্মানিত হাজরিন, এর কারণটা কি? কেন এই মেয়েটা আজ আমার ঘর থেকে যাকে হাসি মুখে তুলে দিয়েছিলাম আজ আমার ঘরে কাঁদতে কাঁদতে ফিরে আসলো? সম্মানিত হাজরিন, ঠিক তেমনিভাবে যখন কোনো নববধূকে
কোনো যুবক বিবাহের জন্য ইচ্ছা পোষণ করে, কতদিন না সে ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করেছে, তার মুরব্বীদের সঙ্গে পরামর্শ করেছে, কত রাত নিশি জেগে জেগে সে আল্লাহর কাছে কান্নাকাটি করে ইস্তেখারার মাধ্যমে বহু তলাশ করে খোঁজ খবর নিয়ে একটা মেয়ের কাছে প্রস্তাব নিয়েছে, বড় আশা নিয়ে যে তার প্রেমময়ী সেই স্ত্রীর আনুগত্য সে লাভ করবে এবং সেই স্ত্রীটাকে ঘরে এনে তার ঘরকে সে আলোকিত করবে, সে নিজেও সুখী হবে, তার ফ্যামিলিকেও সে সুখ দিতে পারবে। এই আশা নিয়ে যখন একটা মেয়েকে ঘরে তুলে আনে, আর যখন একের পর এক দিন অতিবাহিত হয়, রাত অতিবাহিত হয়, আর দেখে না চিত্র তো সম্পূর্ণ বিপরীত। যখন দেখে মেয়েটার বাহ্যিক অবস্থা একরকম ছিল, তার মুখের কথা একরকম ছিল, আজ তার আচরণ তো ভিন্ন রকম, তার অভিপ্রায় তো ভিন্ন রকম, তার চিন্তা চেতনা সব কিছুই তো পরিপন্থী, যা ভেবেছিলাম তা নয়। দিন বা দিন তার সমস্ত গোপন চরিত্র আর দুষ্ট প্রকৃতির মানসিকতাগুলি যখন রাত ও দিন বিভিন্ন আচরণের চরিত্রে কথায় ফুটে উঠতে থাকে, তখন ওই স্বামী কিন্তু একেবারে হতাশ হয়ে যায়। শ্বশুর তার কলিজাটা একেবারে হতাশায় ভরে ওঠে, শাশুড়ি তার চোখের পানি অজরে ঝরতে থাকে। ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করলাম, এত কষ্ট করে শিক্ষিত করলাম, এত কষ্ট করে তাকে গড়ে তুললাম, আজ ঘরের বধূটা মনের মতো পালাম না। সম্মানিত হাজরিন, ফ্যামিলিগুলিতে আজকে এই অশান্তির হাহাকার চলছে কি চলছে না বলেন? এটার কি কোনো সমাধান নাই? এটার কি কোনো সলিউশন নাই? কি মনে করেন? অবশ্যই এটার সলিউশন আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পরিবার ব্যবস্থা দিয়েছেন, এটা গোটা পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মেরু পর্যন্ত সমস্ত বিশ্ববাসীর কাছে, সমস্ত সমাজ ব্যবস্থার কাছে, সমস্ত সোসাইটির কাছে, তাই ইংরেজ আর ইউরোপিয়ান সোসাইটি বলেন, আর ওই পূর্বের জাপানিজ সোসাইটি বলেন, সমস্ত সোসাইটির কাছে সবচেয়ে আদর্শ, সবচেয়ে বিউটিফুল, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মোহনীয় সুন্দর আদর্শ পরিবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করে গেছেন। এবং গঠনের রীতি নীতি পদ্ধতি আদর্শ সিরাত সুন্নাত তিনি শিক্ষা দিয়ে গেছেন। ওইটা যদি আমরা বাস্তবায়ন করি এবং বাস্তব জীবনে আমরা যদি ফ্যামিলির ভিতরে ওইটার চর্চা করতে পারি, আজও পর্যন্ত আমাদের ফ্যামিলিগুলি, আমাদের পরিবারগুলি স্বর্ণের আদর্শের পরিবার হবে। আমাদের পরিবারগুলি দেখে দেখে মানুষ অনুকরণ করবে এবং তারাও পারিবারিক শান্তি অর্জন করবে। সম্মানিত হাজরিন, লাইফস্টাইল কাকে বলে? অভাবের সংসার, কিন্তু স্বামী স্ত্রীর মুখ থেকে কখনোই হাসি যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিত্র বাস্তবায়ন করে দেখিয়েছেন। নবীর সংসারে অভাবের শেষ ছিল না, কিন্তু সুখ আর শান্তি ভরে ঘর থেকে উপসে পড়ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শই তো আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু আজকে কি হলো? আমরা আমাদের ঘরগুলিকে কলহ আর বিবাদ আর হিংসায় ভরে ফেললাম। সম্মানিত হাজরিন, আজকে কি হয়? যখন একটা নববধূ আমাদের ঘরে আসে, তখন ওই নববধূর সবচেয়ে বড় টেনশন হয় তার শাশুড়িকে নিয়ে। শাশুড়ি এতদিন পর্যন্ত পরিবার একভাবে পরিচালনা করত, এখন যখন ঘরে নববধূ আসছে, পুত্রবধূ আসছে, তখন সবচেয়ে বড় টেনশন শাশুড়ির মাথায় এই বৌমাকে নিয়ে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এই যে বৌমা আর শাশুড়ি, এই দুইজনকে আবার নিয়ন্ত্রণ এবং পাওয়ার, পরিবারের পাওয়ার নিজ হাতে নিতে চায়, যার ফলে একজন পরিবারের কর্তা স্বামীকে কন্ট্রোল করে, আর একজন ওই স্বামীর ছেলেকে কন্ট্রোল করে। স্বামী যে সমস্ত সিদ্ধান্ত নেয়, স্বামী যে সমস্ত বক্তব্য দেয়, স্বামী যে সমস্ত আচরণগুলি করে, এগুলি নিয়ন্ত্রণের জন্য স্বামীর গর্দানে একটা রশি আছে, ওই রশিটা থাকে শাশুড়ির হাতে। পর্যায়ক্রমে ওখানে হাত বাড়ায়, ওই রশিতে হাত লাগায় ননদগুলি। আর এই যে স্বামীটা যে বিবাহ করেছে, ছেলে, এই পুত্রকে নিয়ন্ত্রণ করার জন্য একটা রশি থাকে, সেই রশিটা ধারণ করে নববধূ, তার সঙ্গে হাত লাগায় ওই শ্বশুর বাড়ির লোকজন। এবার ওই পুত্রবধূ সে যেভাবে রশি টানে, পুত্র সেভাবেই কথা বলে, পুত্র সেভাবেই তার অ্যাক্টিভিটি দেখায়। শাশুড়ি যেভাবে রশি টান দেয়, ননদরা যেভাবে টান দেয় ভাবির বিরুদ্ধে, শ্বশুর ঠিক সেইভাবে কথা বলতে থাকে, সেই টোনে কথা বলতে থাকে, সেই অ্যাক্টিভিটিতে আচরণ করতে থাকে।
বাস সমাজের ভিতরে অশান্তি, পরিবারের ভিতরে ঝামেলা, কোন্দল, এগুলির ধারা চালু হয়ে যায়। এমন ধারা চালু হয় মনে হয় যেন অনিঃশেষ ধারা, এক পর্যায়ে বিচ্ছেদ না হয়তো যেই দুইটা ফ্যামিলি আত্মীয়তার সম্পর্ক করেছিল, নিজেদের মাঝে পারস্পরিক ঘনিষ্ঠতা এবং আত্মীয়তার মধুর তৈরি হবে, সেই দুই পরিবার নতুন করে নতুন শত্রু ভাবতে থাকে, নিজেদের শত্রু আবিষ্কার করে, এক ফ্যামিলি আর এক ফ্যামিলির শত্রুতে পরিণত হয়, এক ফ্যামিলির বিরুদ্ধে আর এক ফ্যামিলি মামলা করে, কোর্টের বারান্দায় ঘুরায়, বিভিন্নভাবে হেনস্থা করে, সন্ত্রাস মাস্তান দিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে, এমনকি বিচ্ছেদ পর্যন্ত গড়িয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এগুলি হচ্ছে না ভাইয়েরা আমার? কিন্তু এটার সমাধান কি, সলিউশন কি? সলিউশন ওই আয়াতের মধ্যে রয়ে গেছে, যে আয়াত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের খুতবার ভিতরে শিক্ষা দিতেন। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলছেন, হে দম্পতি বিবাহ শাদী করছো, হে পরিবারের কর্তাবৃন্দ, তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নাম্বার 2, ওয়াকুলু কাওলান সাদীদা, সবসময় ইনসাফপূর্ণ কথা বলবা, পাশ টেনে কথা বলবা না। যদি ইনসাফপূর্ণ কথা বলতে পারো, সেই সাহস থাকে, ইউসলিহ লাকুম আমালাকুম, পরিবারের সব সমস্যার সমাধান আসমান থেকে করে দেবেন আরশওয়ালা আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরেও টুকিটাকি ভুল ভ্রান্তি যা হবে, ইউগফির ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের ইনসাফপূর্ণ কথা বলার কারণে আল্লাহ পাক সেই গুনাহগুলিকেও মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজরিন, সমস্যাটা কোথায় হয়? যখন বৌমা শাশুড়ির দ্বন্দ্ব লাগে, তখন শ্বশুর তিনি যদি ইনসাফপূর্ণ কথা বলেন, সেই শুরু থেকেই যদি ইনসাফপূর্ণ কথা বলে মীমাংসার চেষ্টা করেন, ইনশাল্লাহ ওই কোন্দল সামনে বাড়বে না, ওখানেই দফন হবে। কিন্তু যদি শ্বশুর ইনসাফপূর্ণ কথা না বলে, ওই যে ওনার রশি বাঁধা আছে, ওই রশির টানে পাশ টেনে কথা বলেন, কখনোই ওই পরিবারের শান্তি নিশ্চিত হবে না। এখন শ্বশুরের ভয়, আমি সারা জীবন যার কথা মতো চলে এসেছি, এখন ছেলে আর বৌমার দিকে তাকায় তার কথার বাইরে আমি সিদ্ধান্ত দেব, তাহলে তো আমি ধরা খেয়ে যাব, আমি বিপদে পড়ে যাব। এখন বুড়ো বয়স, আমি বিপদে পড়তে চাই না। এই জন্য সে ইচ্ছা করে ইনসাফপূর্ণ কথা বলে না, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ফ্যামিলির মধ্যে লানত আসে, ওই লানতের কারণে ওই ফ্যামিলি জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু যদি পরিবারের কর্তা ব্যক্তি তার বিবির দিকে না তাকায়া ইনসাফপূর্ণ কথা বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশ থেকে রহমতের বারিধারা নাজিল হবে এবং ওই ফ্যামিলির মধ্যে শান্তি কায়েম হবে। উনি মনে করতেছে আমি ইনসাফপূর্ণ কথা বলে আমার বিবি হাত ছাড়া হবে না, মিথ্যা কথা। আল্লাহর ওয়াদা, ইনসাফপূর্ণ কথা বললে ওই বিবির সঙ্গে তোমার মহব্বতের সম্পর্ক আরো বেড়ে যাবে। ঠিক তেমনিভাবে এখন পুত্র নতুন বধূ পেয়ে সব ভুলে গেছে, মা বাবার যেই অবদান এবং ঐতিহ্যের সব কিছু বিসর্জন দিয়ে এখন বোর ওই সুন্দর সুন্দর আওয়াজে পাগল হয়ে সে মা বাবার বৃদ্ধাচারণ করতে দ্বিধাবোধ করে না। ওই যে তার রশি তার বউর কাছে দিয়ে রেখেছে এবং ওখানে আবার শ্বশুর বাড়ির লোকজন হাত লাগাইছে, যেভাবে টানে এই পুত্রবধূ নিজের শিক্ষা দীক্ষা সব কিছু ধুয়ে ফেলে ওই কাঠের পুতুলের মতো রশির টানে টানে নাচতে থাকে, পিতার সঙ্গে বেয়াদবি করে, মায়ের সঙ্গে বেয়াদবি করে এবং ইনসাফপূর্ণ কথা থেকে হটে যায়, বেইনসাফি কথা বলতে থাকে। তৎক্ষণাৎ ওই ফ্যামিলির মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে থাকে। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের এই নির্দেশ সিনার মধ্যে গেঁথে নিতে হবে প্রতিটা ফ্যামিলির কর্তাকে, প্রতিটা ফ্যামিলির নব দম্পতিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইনসাফপূর্ণ কথা, এইটা ফ্যামিলি কন্দল এবং ফ্যামিলিগত সমস্ত ঝুই ঝামেলা মিটানোর একমাত্র রাস্তা। এটাই কোরআন আমাদেরকে দিয়েছে, এটাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদেরকে শিক্ষা দিয়েছে।
এখন আমাদেরকে শিখতে হবে সেই ইনসাফপূর্ণ কথা কিভাবে বলতে হয়, ইনসাফপূর্ণ কথা বলা শিখতে হবে। ইনসাফকে বুঝতে হবে নবীর সিরাত থেকে, পবিত্র কোরআনুল কারীমের ইলম থেকে। ইলম শেখার কোনো বিকল্প নেই। ইলম শিখতে হবে আমার পারিবারিক জীবনের যাবতীয় মাসলা মাসাইল, যাবতীয় ফজিলাত, যাবতীয় হাদিস কোরআন এবং এই পারিবারিক খুঁটিনাটি বিষয়ের সমাধানগুলি কি আছে কোরআন ও সুন্নাহ এবং সিরাতে, তার তালিম আমাদের যুবকদের জন্য, যুবতীদের জন্য নিশ্চিত করতে হবে। অভিভাবকের কর্তাগণ শিক্ষিত যারা নয়, পড়তে পারে না, অন্যদেরকে পড়িয়ে পড়িয়ে তা শুনতে হবে। আলেম উলামার সোহবতে, দাওয়াতে তাবলীগের মেহনতের মাধ্যমে, তালিমের মাধ্যমে বিভিন্নভাবে এই ইলম আমাকে শিখতে হবে। এটা ফরজে আইন ইলম। পরিবার গঠনের আগে পরিবার পরিচালনার ইলম, এটা আমার জন্য শিক্ষা করা ফরজ। নচেত ওই পরিবারে যা কিছু অঘটন ঘটবে সব কিছুর দায় ওই পরিবারের কর্তা ব্যক্তিকে নিতে হবে। সম্মানিত হাজারিন, আজকে আমরা চেষ্টা করতে পারি না নবীর সিরাতকে ঘরে জিন্দা করতে। নবীর পারিবারিক জীবনটা যদি আমি পড়ি, জানি, বুঝি আর তদনুযায়ী আমার পরিবারকে যদি আমি ডিল করতে পারি, খুদার কসম শান্তি আসবে। ওয়াদা করেছেন কে? জোরে বলেন, ওয়াদা করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমাদের দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, প্রধান মুফতি আজম হজরত সাঈদ আহমদ নওয়ারাল্লাহু মারকাদাহু পালনপুরি হজরত বলতেন যে হিন্দুস্তানের মা বোনেদের একটি কথা আছে, প্রবাদ। কি প্রবাদ? ওরা বলে যে জব मैंने বহু বনি তো সাস नहीं मिली और जब मैंने सास बनी तो বহু नहीं मिली। বলে আমার জীবনটা একেবারে বিস্বাদ, আমার জীবনের তৃপ্তি সংসার জীবনে পাইলাম না। বলে কেন? বলে আমি যখন নববধূ হয়ে ঘরে এসেছি তখন আমি মনের মতো শাশুড়ি পাইনি, আর যখন আমি শাশুড়ি হয়েছি তো আমি মনের মতো বধূ পাইনি। আজকে এই আক্ষেপ আমাদের মা বোনদের মধ্যে আছে না নাই? কিন্তু এই আক্ষেপ কি চিরস্থায়ী? না এই আক্ষেপ দূর করা সম্ভব? দূর করা সম্ভব। এই আক্ষেপ দূর হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার মাধ্যমে। যশোর জেলা ফতোয়া বোর্ড এটা চায় যে এই শহরের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের বাস্তব চর্চা, বাস্তব অনুশীলন হোক এবং এই ফ্যামিলিগুলি শান্তি সুখের এক একটা ডিপোতে পরিণত হোক। এই জন্যই আজকের এই সিরাত মাহফিলের আয়োজন। আল্লাহ এই সিরাত মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, আজকে প্রতিটা স্বামীর অভিযোগ যে আমার বিবি আমার মা বাবাকে দুই চোখ করে দেখতে পারে না, সেবা যত্ন করে না, খেদমত খেদি করে না। অভিযোগ আছে না নাই? কিন্তু এই অভিযোগ, এটার কি কোনো সলিউশন নেই? কি বলেন? সলিউশন কি? সলিউশন হলো আপনি যেমন চাচ্ছেন যে আপনার বধূ, আপনার বউ আপনার মা বাবাকে সেবা করুক, খেদমত করুক। কেন চাচ্ছেন? আপনার কাছে আপনার মা বাবা সম্মানী, ইজ্জতের। আপনি তার খেদমতকে আপনার নাজাতের জরিয়া মনে করেন, আপনি তার পায়ের নিচে নিজের জান্নাতকে কল্পনা করেন। এজন্যই তো তাকে খেদমত করতে চান। কথা ঠিক না বেঠিক? এই জন্য সলিউশন হলো যখন আপনার বিবি আপনার ঘরে আসবে, আপনার মা বাবার মহত্ব এবং আপনার মা বাবা যে আপনার কাছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ, এই কথা আপনার বধূকে, আপনার বউকে বুঝায় ফেলতে হবে। কিভাবে বুঝাবেন? আচার আচরণে, কথায়, গল্পে আপনাকে বুঝাতে হবে। কি বুঝাতে হবে? যে দেখো আমি যে চাকরিটা পেয়েছি এটা সম্পূর্ণ আমার মায়ের দুয়ার বরকতে কিন্তু পেয়েছি। দেখো আজকে যেই নতুন ব্যবসা নিয়ে তুমি আর আমি স্বপ্ন দেখি, এই ব্যবসার উন্নতি অগ্রগতি আমরা চাই। শোনো, এই ব্যবসা কিন্তু আমি করতেই পারতাম না যদি আমার আব্বার দোয়া না থাকতো। শোনো, আজকে যেই জমি জায়গা আল্লাহ জট্টুক দেশে জানি আমরা একটি সুখের সংসার কল্পনা করি, এই জমি জায়গা কিন্তু সবই একমাত্র আমার পিতার অবদান। আজকে শোনো, তোমার মতো যে একটা সুন্দরী বউ, রূপসী বউ, আর এত সুন্দর মোহনীয় কমনীয় একটা মেয়ে আমার মতো অযোগ্য স্বামী ঘরে আনতে পেরেছি, এটাও কিন্তু সম্পূর্ণ আমার মায়ের অন্ধকার কুটিরে ঘরের কোণার কেন্দ্রে কেঁদে দোয়া করেছেন, তাই আমি তোমাকে পেয়েছি। কথা বুঝতেছেন ভাইরা আমার?
এই কথাগুলি যখন আপনি আপনার বউকে সেই প্রথম প্রথম বুঝাতে পারবেন, তখন আপনার বধূ আপনার মাকে শ্রদ্ধার সঙ্গে দেখবে এবং সে বিশ্বাস করবে আমাদের নতুন সংসারের খুঁটি হচ্ছেন আমাদের শাশুড়ি, আমার আম্মা। তখন সে মায়ের মতো শ্রদ্ধা করবে, খেদমত করবে। আপনাকে তখন খেদমতের জন্য হুকুম করা লাগবে না, খেদমতের জন্য অর্ডার করা লাগবে না। আপনার মায়ের মর্যাদা তাকে ধমকায় ধমকায় বুঝাবার প্রয়োজন হবে না। কিন্তু এই কৌশলটা তো আপনাকে শিখতে হবে, এই গল্প বলাটা আপনাকে শিখতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সঙ্গে গল্প করে করে আমাদেরকে শিখাইছেন বিবির সঙ্গে গল্প কিভাবে করতে হয়। আছে না হাদিসের কিতাবে লম্বা লম্বা গল্পের হাদিস আছে, নবীজি বিবিদের সঙ্গে কিভাবে গল্প করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমরা যেটা করি না। আমার মা যেমন আমার কাছে সম্মানী এবং শ্রদ্ধার, আমার বিবিরও তো একটা মা আছে, আছে না নাই? ওই মা যাই হোক না কেন সে তার কাছে সম্মানের এবং শ্রদ্ধার। সুতরাং বউয়ের সামনে নিজের শ্বশুর শাশুড়ি সম্পর্কে বাজে মন্তব্য, কটু ভাষায় তাদের নাম নেওয়া, তাদের নাম তুলে গালাগালি করা, তাদেরকে অশ্রদ্ধা করা, এর থেকে সম্পূর্ণ স্বামীকে বিরত থাকতে হবে। আমি যদি চাই আমার বিবি আমার মাতা পিতাকে সম্মান করুক, তাহলে আমাকেও আমার বিবির মাতা পিতা আমার শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে। এটা জরুরি। এটা যদি না থাকে, আপনি রাত দিন 14 বার তার মা বাবা তুলে আপনি তাকে কি করবেন? গালিগালাজ করবেন। আবার আপনি বলবেন যে আমার মা বাবার খেদমত তুমি করো না, সম্মান শ্রদ্ধা নেই। অত সহজ? এটা বিবির হক যে স্বামী বিবির পিতামাতাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, সম্মানের সঙ্গে তাদের নাম উচ্চারণ করবে, তাদেরকে হাদিয়া তোহফা পাঠাবে এবং তাদের খেদমতের জন্য অর্থ ব্যয় করবে। এটা বিবির হক। আপনি এই হককে আদায় করেন, দেখেন আপনার বিবি আপনার মাতা পিতার খেদমত করে কি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা, এই তালিম আমাদেরকে দিয়েছেন। সম্মানিত হাজরিন, সময় সংক্ষেপ। আমাদের বিবিদের একটা অভিযোগ আছে। বউদের অভিযোগ কি? বউদের অভিযোগ হচ্ছে আমার স্বামী অকর্মণ্যা, সে শুধু আমাকে পিটায়, মারে, রাগঝাগ করে, শারীরিকভাবে নির্যাতন করে। আসে না এই সমস্যা? সম্মানিত মা ও বোনেরা, এই সমস্যার সলিউশন আছে না নাই? ইসলামে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে আছে। সেই সমাধানটা কি? সে সমাধান হলো বিবিরা স্বামী যখন উত্তেজিত হবে বিবিরা চুপ করে থাকবে। বিবি যদি উত্তেজিত হয় স্বামী চুপ হয়ে যাবে, ইনশাল্লাহ সেখানে আল্লাহর রহমত নাজিল হবে। 1 নম্বর। 2 নম্বর, স্বামী যখন সারাদিন ক্লান্ত শ্রান্ত বদন নিয়ে রাত্রেবেলায় ঘরে ফিরবে, স্বামী এসে যেন ঘরের দরজায় অপেক্ষা করতে না হয়, বিবি ভিতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য আগের থেকে অপেক্ষমান থাকবে। হযরতে মা ফাতেমা ঘুমের কারণে, ক্লান্তির কারণে দরজার উল্টা পিঠে পিঠ টেক লাগায় দাঁড়িয়ে থাকতেন যে সাইয়েদনা আলী আসবেন এবং এক টুক্কা দিতে দেরি হবে, আমার দরজা খুলতে যেন দেরি না হয়। সম্মানিত হাজরিন, স্বামী যখন আসছে তার চাহিদা অনুযায়ী আপনি তার খেদমত পেশ করেন, তোয়ালিয়া আগায় দেন, পানি আগায় দেন, সুন্দর কোনো শরবত খাবার তার সামনে পেশ করেন, তার পছন্দ মতো বিভিন্ন আইটেম তার সামনে হাজির করেন, তার সঙ্গে হাসি মুখে কথা বলেন। দেখেন 1 দিন না 2 দিন, 3 দিন না 4 দিন আপনার স্বামী অবশ্যই আপনার প্রতি আকর্ষণ বোধ করবে এবং আপনার প্রতি তার ভালোবাসার উদ্রেক হবে, তার কলিজা নরম হবে, আপনার পিটানি বন্ধ হয়ে যাবে। কিন্তু আজকে এগুলি কি আছে ভাইয়ের আমার? আজকে সব স্বামীর থেকে আজকে বউদের কাছে মোবাইলের যত্ন আর কদর বেশি। স্বামী আসতেছে, আসুক, উনি সুপার পরে ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে মোবাইল নিয়ে আসে। এর মধ্যে যে কি পেয়েছে, স্বামী বিছানায় চলে যাচ্ছে, বউ মাগান ওই মোবাইলের মধ্যে ফুটুর 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 ফুটুর। তাহলে শান্তি কোথার থেকে আসবে? অত সহজ শান্তি? শান্তি কি লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে? কিন্তু এই সিরাত চর্চার মাধ্যমে ঘরে শান্তি আসবে। এই জন্য সম্মানিত হাজরিন, যশোর জেলা ফতোয়া বোর্ড চাই যে প্রত্যেক নারী পুরুষের হাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরবি রাহমাতুল লিল আলামিনের এই সিরাতগুলি পৌঁছে যান, ঘরে ঘরে এই সিরাতের বার্তা পৌঁছে যান। সম্মানিত হাজরিন, হযরত আরিফ বিল্লাহ শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি নবীর সিরাত প্রচার করতেন সারা দুনিয়াব্যাপী। আফ্রিকায় সফরে গিয়েছেন, ওখানে বয়ান করতেছেন, তো একজন মহিলা আসছে, এসে বলে যে হযরত আমাকে একটু পানি পড়া দেবেন।
বলে যে কেন? বলে আমার স্বামী খুব জালেম, আমাকে নির্যাতন করে, আমাকে মারপিট করে, আপনি আমাকে পানি পড়া দেন স্বামীর জন্য। তো হযরত কি করলেন? পানি পড়া দিলেন। দেওয়ার পরে বললেন, শোনো, এই পানি ব্যবহারের একটা নিয়ম আছে। কি নিয়ম? বলে যে যখন তোমার স্বামী ঘরে আসবে আর তোমার উপরে যখন চড়াও হবে, সঙ্গে সঙ্গে তুমি এই পানি তোমার গালের ভিতরে নিবা। গালের ভিতরে নিয়ে এই পানি খাবা না, আবার এই পানি ফেলবাও না, বরং গালের ভিতরে রেখে চুপচাপ বসে থাকবা যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী বকাঝকা করে শান্ত না হবে, ততক্ষণ খবরদার এই পানি ফেলবাও না, গিলবাও না। এই হচ্ছে এই পানি ব্যবহারের কি পদ্ধতি। সুবহানাল্লাহ। ওই মহিলা চলে গেছে, যে ঠিক পরের দিন স্বামী আসছে, আর স্বামী উত্তেজিত স্বরে এবার ঝগড়াঝাটি শুরু করেছে। বাস ওই মহিলা হুজুরের কথা মোতাবেক পানি গালের ভিতরে নিয়ে চুপচাপ বসে আছে সুপার পরে। স্বামী উত্তেজিত, এখনই বেঁধে যাবে, কিন্তু দেখে না অপর দিক থেকে তো কোনো নড়াচড়া নেই। এক লাঠি কি বাজে কোনোদিন? তো স্বামী নিজের মতো চিৎকার হই হুল্লা করে কিছুক্ষণ পরে আস্তে নিস্তেজ হয়ে গেছে। পরের দিন আবার একই অবস্থা, 3 দিন একই অবস্থা। চতুর্থ দিন স্বামী বলতেছে যে কি ব্যাপার, এ অদ্ভুত কাণ্ড, তুমি এই আচরণ কোথা থেকে শিখলে, এটা কিভাবে সম্ভব? তো বলছে, এটা অমুক হযরত আমাকে এটা শিখাইছেন, এই জন্য আমি এই রসুলের সিরাতের উপরে আমি আমল করেছি। সঙ্গে সঙ্গে ওই স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে বলছে, দেখো আমি জানি না কোন অজানা কারণে আমার কলিজা জুড়ে তোমার ভালোবাসার হিল্লোল বয়ে গেছে। সত্যিকার অর্থে এখন থেকে তোমার পুরো অস্তিত্বটা আমার চোখের সামনে সবচেয়ে বেশি প্রিয়। সারা পৃথিবীর সমস্ত রমণীকুলের মধ্যে আজ যেন তুমি আমার কাছে সবচেয়ে সুন্দরী। তোমার ভালোবাসায় আমার কলিজাটা ভরে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আর ওই হুজুরের সন্ধান আমাকে দাও, তার কাছে গিয়ে আমি তওবা পড়ব, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আমি অনুসরণ করে চলব। সম্মানিত হাজরিন, এই জন্য নবীর সিরাত যখন বাস্তবায়ন হবে, ফ্যামিলিগুলির মধ্যে শান্তি আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে নিরাপত্তা, উন্নয়ন, অগ্রগতি, শান্তি সব কিছু প্রতিষ্ঠিত হবে। একমাত্র অভাব সিরাতের। খরতাপের কারণে ফেটে যাওয়া জমিন যেমন একমাত্র বৃষ্টির দিকে চেয়ে থাকে, আজ গোটা দুনিয়ার সমাজ, রাষ্ট্র, পরিবারগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে চেয়ে আছে। নবীর সিরাতের ওই বৃষ্টি যদি আজ আমার ফ্যামিলিতে আমি নামিয়ে আনতে পারি, আবার সমাজে নামিয়ে আনতে পারি, ইনশাআল্লাহ এই সমাজ আবার সাহাবায়ে কেরামের ওই খলিফা যুগের সোনার সমাজে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, এবং এই সিরাতের মাহফিল থেকে আমাদেরকে সিরাতের এই শিক্ষাগুলি নিয়ে পরিবারের মধ্যে বাস্তবিক অর্থে চর্চা করার তৌফিক দান করেন। ঈশার পরেও গুরুত্বপূর্ণ কথা হবে। ফতোয়া বোর্ডের আজকের এই সমাবেশকে আপনারা যেভাবে এ পর্যন্ত কামিয়াব করেছেন, সামনের যে শেষ অধিবেশন